আমরা আজকে জিয়া উদ্যানে আমাদের ম্যাডামের কবর জিয়ারত করতে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ বেগম জিয়াকে যারা ভালোবাসেন বা তাকে তারা ধারণ করেন, সবাই এখানে এসে যার জন্য দোয়া মাহফিল পড়ানো হচ্ছে। আমরা একজন অভিভাবক হারিয়েছি। আসলে তার দুঃখ আমরা কিভাবে প্রকাশ করব বা আবেগটা আমরা কিভাবে প্রকাশ করব তার সেই ভাষা আমার জানা নেই। বাংলাদেশ এমন একজন অভিভাবক আছেন, মানে কতটা কষ্ট আমাদের মনের ভিতরে সেটা আমরা বোঝাতে পারবো না। যাই হোক, আমরা সবাই মিলে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করব। জানি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাব দান করুক এবং তার জন্য আমরা সবসময় দোয়া করব, তাকে ভালোবাসবো এবং তাকে অনুসরণ করে আমরা চলবো। আমাদের নেত্রী এমন একজন নেত্রী, তিনি কখনো কাউকে কটাক্ষ করে, কাউকে গালিগালাজ করে, কাউকে করু কথায় কখনো কথা বলেননি। উনি একজন আপসী নেত্রী, উনি কোনো কিছুর সাথে আপোষ করেননি। তো আমরা সবাইকে বলবো যে আপনারাও আমরাও নেত্রীকে অনুসরণ করে সামনে চলবো। আমরা আমাদের ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন এবং নেত্রীকে এবং আমাদের জাতীয়তাবাদী দলকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আসলে আমার রাজনৈতিক জীবনে আমি কখনো দেখিনি আমাদের ম্যাডামকে কাউকে কটু কথা বলতে বা কাউকে কটাক্ষ করে কথা বলতে। আপনি দেখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের নেত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করত এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কিন্তু আমাদের নেত্রী কখনো কাউকে নিয়ে কটাক্ষ করেনি বা আমাদের তারেক জিয়া কাউকে নিয়ে কখনো বিরূপ মন্তব্য করেনি। আমরা ভালোবাসায় বিশ্বাসী, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি মানুষকে সাথে নিয়ে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তো আমরা চাই বেগম নেত্রীকে ভালোবেসে আমরা তার দেখানো পথে আমরা দেশটাকে এগিয়ে নিতে চাই। তারেক রহমান বাংলাদেশে আসছে, আসলে কেমন তার হাত ধরে কেমন নেতৃত্ব চাওয়া? তারেক রহমান বাংলাদেশে আসছে, আসলে আমাদের ভাষা প্রকাশ করতে পারবো না এবং তার নেতৃত্বেই আগামী বাংলাদেশ বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আমাদের নেতা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সেই প্রত্যাশায় কামনা করি এবং আমরা চাই এমন একটি দেশ যেখানে গড়ুক, যেখানে দলমত নির্বিশেষে প্রত্যেকটি দল একসাথে আমরা দেশ গড়তে চাই। ধন্যবাদ। আসলে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক। আমি ছাত্রদলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সিনিয়র মেম্বার ছিলাম। তো আমার বাসা বগুড়ায়। আমাদের আসলে ব্লাডই হচ্ছে বিএনপি। শহীদ জিয়া রহমানের আদর্শকে আমরা ধারণ করি। আর বেগম খালেদা জিয়ার সাথে আমার জীবনে দুইবার দেখা করা হয়েছে। তো সেই দুইবার একবার আসছিলেন আমাদের গ্রামের বাড়িতে সারিয়াকান্দি যমুনা নদীর তীরে। তো যমুনা নদীর তীরে তখন হাজার হাজার লোক, ওই সময় তখন কোনো মিডিয়া ছিল না, কোনো মোবাইল ছিল না, হাজার হাজার লোক তারকে মুগ্ধ হয়ে, তার দেশপ্রেমে মুগ্ধ হয়ে, তাকে ভালোবাসার জন্য, তাকে একবার দেখার জন্য সেই যমুনা নদীর পার হয়ে, বাঙালি নদী পার হয়ে তাকে দেখতে আসছিলেন। আর একবার আসছিলেন আমাদের পাড়ায়। তো আমার তখন মনে পড়ে, তখন তিনি আমাকে গাড়ি থেকে আমার সাথে হ্যান্ডশেক করেন। তো এই হাতের সাথে তার স্পর্শ লেগে আছে, মায়ের স্পর্শ সন্তানের হাতে। তো যে কারণে এখানে আসা, আর এখানে এসে দেখলাম যে আসলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এতদিন একা ছিলেন। তার পাশে যেদিন আমাদের পুতুল আসলেন, সে পুতুল আসার পর সেটা হয়ে গেল ফুলবাগান। আল্লাহ তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এবং আধিপত্যবাদ এর লড়াইয়ে আপোষহীন গণতান্ত্রিকামী যে নেত্রী, আমাদের শহীদ নেত্রী বেগম খালেদা জিয়া যে লড়াই করে গেছেন, সেই লড়াইয়ে আমরা যেন তার পাশে থাকতে পারি, তার আদর্শকে ধারণ করতে পারি, জিয়ার আদর্শকে ধারণ করতে পারি এবং সর্বোপরি দেশপ্রেম এবং দেশের ভালোবাসায় মুগ্ধ হয়ে বা তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যেন দেশটাকে শহীদ জিয়া এবং বেগম জিয়ার আদর্শে অনুপ্রাণিত করে দেশটাকে সামনের দিকে গড়িয়ে নিতে পারি তার জমানের নেতৃত্বে। এই আশাবাদ বলতে গেলে তো উনি আমাদের বাংলাদেশের নেত্রী ছিলেন না, উনি ছিলেন হচ্ছে সর্বোপরি সারা বিশ্বের জনগণের নেত্রী। উনি ছিলেন গণতন্ত্রের নেত্রী। আর গণতন্ত্রের জন্য যারা যুদ্ধ করেন বা যারা লড়াই করেন, তারা কোনো দেশের কোনো একটা নির্দিষ্ট পরিধির মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা আমি বিশ্বাস করি না। তারা সারা বাংলাদেশের, বেগম খালেদা জিয়া ছিলেন সারা বাংলাদেশের। বিচারকে তো আসলে ভোলার প্রশ্নে আসেন। আপনি দেখেন না, এই যে সারাদিন এখানে তাকে সমাহিত করার পরে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে সমাবেশটা হচ্ছে, এদেরকে আপনি কীভাবে বলতে পারেন? আসলে ভোলা সম্ভব না। এনারা দুজন বাংলাদেশের জনগণের মনে আস্থায় করে আছেন। আমি আমার দুটো বাচ্চা নিয়ে আসছি, আসলে আমার ফ্যামিলি নিয়ে আসছি, যে তাদেরকে দেশপ্রেম কী বলে, ভ্রাতৃত্ববোধ কী বলে, তারপর হচ্ছে গণতন্ত্র কী বলে, এই জিনিসগুলো যেন তারা ছোটোবেলা থেকে শিক্ষা নেয়। এই জিনিসগুলো শিক্ষা দেওয়ার জন্যই আমি তাদেরকে আসলে এখানে নিয়ে আসছি। ধন্যবাদ আপনাকে। আমি আসি হচ্ছে বগুড়া থেকে। জি।